কালাইন মণ্ডলের নতুন পদাধিকারীদের নিয়ে প্রথম কার্যকারিণী সভা অনুষ্ঠিত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও রাজ্যের মুখ্যমন্ত্রীর ইঙ্গিত অনুযায়ী বড়জোর আর মাত্র 1 মাসের অপেক্ষা বলা যেতে পারে। এই প্রেক্ষাপটে কালাইন মণ্ডলের নতুন পদাধিকারীদের নিয়ে প্রথম কার্যকারিণী সভা অনুষ্ঠিত হল, যেখানে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যদিও কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না, তবে শাসক দল বিজেপি ইতিমধ্যেই তাদের সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কাছাড় বিজেপির কালাইন মণ্ডলের নতুন পদাধিকারীদের নিয়ে প্রথম কার্যকারিণী সভা অনুষ্ঠিত হয়। কালাইন অ্যাক্সিস ব্যাংকের উপরের তলায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পুনর্নির্বাচিত কালাইন মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস। এদিনের সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সাধারণ সম্পাদক গোপাল কান্তি সাই, নবনিযুক্ত কালাইন মণ্ডল প্রভারী বিজয়েন্দ্র প্রসাদ সিং, নবনিযুক্ত জেলা সহসভাপতি বিপ্লব কান্তি পাল, বিজেপি স্টেট কাউন্সিল মেম্বার তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী, কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, বিজেপির নেতা নেভাস দাস, রত্না দাস এবং সুখেন্দু কর সহ অন্যান্য বিজেপি কার্যকর্তাগণ প্রদীপ প্রজ্বলন ও বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে সভার শুভ সূচনা হয়। কালাইন মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর এটি ছিল প্রথম সাংগঠনিক কার্যকারিণী সভা। সভায় নবনির্বাচিত মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাসকে দলীয় কার্যকর্তাদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এবং অন্যান্য নবনিযুক্ত মণ্ডল পদাধিকারীদেরও উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস। সভায় বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস সংগঠনের কার্যকর্তাদের আগামী দিনে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, কাঠিগড়া বিধানসভা দীর্ঘদিন ধরে দলীয় বিধায়ক না থাকায় উন্নয়নমূলক কাজে অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের সর্বদা তৎপর থাকার আহ্বান জানান কালাইন মণ্ডলের সভাপতি নিত্য গোপাল দাস। তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে স্পষ্টভাবে বলেন যে সংগঠনের শক্তি বৃদ্ধি করতে হলে প্রতিটি কার্যকর্তাকে 24/7 সক্রিয় থাকতে হবে। তিনি আরও জানান, দলের আসল শক্তি হল বুথ স্তরের কর্মীরা, তাই প্রত্যেক বুথ সভাপতিকে সর্বদা দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার এবং দলের আদর্শ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান। সভায় উপস্থিত বক্তারা বিজেপির উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি বিভিন্ন কল্যাণমূলক কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন। একই সঙ্গে বিজেপির ভিত্তিকে আরও মজবুত করতে তৃণমূল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন উপস্থিত বক্তারা। একই সঙ্গে বিজেপির বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পগুলো সঠিক প্রচার করতে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান সকলেই। সভা শেষে মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। জানি যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মণ্ডল সভাপতি হিসেবে নিত্য গোপাল দাস মহাশয়কে মণ্ডল সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। আমি প্রথমেই আজকে এই সভার মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনাদের মণ্ডল সভাপতির জন্য একটা জোরে হাততালি দেওয়া উচিত। উনি আবার এই মণ্ডলের ভূমিকায়িত পেয়েছেন এবং আমার বিশ্বাস যে আগামী দিনে ওনার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির এই কালাইন মণ্ডলে আমরা সুদক্ষ এক নেতৃত্ব আমরা পাবো, সেই কথাটা আমি বিশ্বাস করি। তো আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের জন্যই আমি হয়তো আমাকে আমার দল মণ্ডলের দায়িত্ব দিয়েছে। আপনারা সেই আপনাদের মান সম্মানের সাথে সাথে আমার মান সম্মানটাও জড়িত আছে। তো আপনারা এই দলের সংগঠনের যে দায়িত্বগুলা সেই দায়িত্বগুলা করবেন। দল এখন বলেছে যে এই 1 বছর 2026-এর এমএলএ ইলেকশনের আগ পর্যন্ত 24/7 মানে আপনাদেরকে সব সময় কাজ করতে হবে। ব্যক্তিগত কাজ সবার আছে, দল কাউকে বেতন দেয় না, পেইড এমপ্লয়ি নয়। কিন্তু আমরা একটা নিজের ইচ্ছায় দেশ এবং জাতির কাজ করবো, সংগঠনের কাজ করবো, এই অঞ্চলের নেতৃত্ব করবো, একটা ইচ্ছা আছে। সেই ইচ্ছাকে কিভাবে রাখতে হয়, আজকে আপনি একটু বড় নেতা আছেন, দুদিন পরে আপনি থাকলেন না, আপনাকে সবাই ভুলে গেল। তো এমনভাবে নেতৃত্ব দিয়ে যান যে আপনাকে সরালে মানুষ মিস করে।
সেই নেতৃত্বটা আপনারা দেখেন যে উনি ভালো ছিলেন, উনার থেকে ওরা ভালো ছিলেন। তো এই কথাটা যাতে কেউ বলতে পারে সেই হিসাবে আপনারা সংগঠনের কাজটা করবেন। প্রথম কার্যকারী সভা, সেই সভায় ইতিমধ্যে মন্ডল সভাপতি আপনাদেরকে পরিচয় করে দিয়েছেন। তো আপনারা যারা দায়িত্ব পেয়েছেন দল থেকে, আপনার দায়িত্ব অনেক বেশি, কারণ বর্তমানে দলের কাজ অনেক বেশি। আমাদের রাজ্যিক সভাপতি বা মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে প্রতিদিনই আমাদের যারা দায়িত্ব নিয়েছি মন্ডল থেকে বুথ লেভেল বা জেলা স্তরে প্রত্যেকে আমরা কোনো না কোনো কাজ প্রতিদিন আমরা দলের করতে হবে। প্রায় বছর খানিকের মধ্যে আমরা দুটা নির্বাচন পাবো, প্রথম পঞ্চায়েত নির্বাচন আর তারপর বিধানসভা নির্বাচন। খুব সম্ভবত এই মাসে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হবে, আর তার পরবর্তীতে আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়তে হবে। যদিও এবার পঞ্চায়েত নির্বাচন কিছুটা ব্যতিক্রম রয়েছে, যেটা গ্রুপ মেম্বার ওনাদের কিন্তু দলীয় টিকিট দেওয়া হবে না, এবং গ্রুপ মেম্বার থেকে যে 10 জন নির্বাচিত হবে তাদেরকেই জিপি সভাপতি বা সভানেত্রী সিলেকশন নির্বাচিত করতে হবে। তো আমরা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বা জেলা পরিষদ এখানে দলীয় টিকিটেই নির্বাচিত হবে, দল যাকে টিকিট দেবে উনি প্রার্থী হবে। এবং আমাদের এখানে আপনারা যারা রয়েছেন, আপনারা বুথ লেভেল, বিশেষ করে আপনারা যারা বুথ কমিটি বা বুথ কমিটি যারা রয়েছে, আপনার দায়িত্ব অনেক বেশি। কারণ একদিকে আমরা ওয়ার্ড মেম্বার যারা হবেন ওনারা নির্দল থাকবেন, ওনাদের প্রতীক চিহ্ন আমাদের থাকবে না, পদ্মবুথ, এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বা জেলা পরিষদ আমার দলীয় প্রার্থী হবে। তো আমরা সেইভাবে দল থেকে আমরা কাজ করতে হবে। আমরা যারা বুথ সভাপতি বা শক্তিগত প্রমুখ রয়েছে, আমরা সেই প্রতিজ্ঞা নিতে হবে যে আমার বুথে যাতে আমি সবচেয়ে বেশি ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দিতে পারি। পঞ্চায়েত ইলেকশন আমাদের যারা আমরা পার্টি করি, আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকশন হলো পঞ্চায়েত ইলেকশন। কারণ এই পঞ্চায়েতের মাধ্যমে আমাদের নিজের স্বার্থ সবকিছু কিন্তু পঞ্চায়েতের সঙ্গে জড়িত থাকে। যে জিপিতে আমাদের পঞ্চায়েত নেই, আমাদের মেম্বার নেই, তারা আমরা বুঝতে পারি কি ধরনের অসুবিধা ভোগ করতে হয়। তাই আপনারা যারা আজকে দায়িত্ব পেয়েছেন, প্রথমে আমি সবাইকে অনুরোধ করব, যদি কাউকে জোর করে কোনো দায়িত্ব দেওয়া হয়, উনি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে মন্ডলের কাছে এসে বলবেন যে আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। কিন্তু নেগলিজেন্সি করলে হবে না। দায়িত্ব পেয়েছেন, খুব ভালো কথা, সুন্দর মতো দায়িত্বকে পালন করবেন, এটা আপনার দায়িত্ব।